কয়েকদিন টানা বীভৎস গরম এবং প্রচণ্ড পরিমাণে রোদ্দুরের পর কাল বিকালবেলা অল্পখানি বৃষ্টি হয়েছে। আর ওটুকুতেই পুরো প্রকৃতি যেন শান্ত। মেঘলা ওয়েদার আমার খুব একটা পছন্দ নয়, তবে এই প্রথম সূর্য ওঠেনি দেখে ভীষণ পরিমাণে আনন্দ লাগছে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আমার আজকের আরও একটি নতুন ভ্লগে আপনাদের সকলকে স্বাগত। আজ রবিবার, সকাল এখন 7টা। ওই বাড়িতে চা মুড়ি কমপ্লিট হলো। আজ বেশ অনেক কটাই বাসনপত্র ছিল, রাত্রের হটপটটাও নিয়ে চলে এসেছিলাম। আর এই যে একেবারে ধুয়ে নিয়ে এখন যাচ্ছি ওইধারের বাড়ি রাখতে। সকাল থেকে এই মিষ্টি স্নিগ্ধ আবহাওয়াটা এত ভালো লাগছে, মনে হচ্ছে সারাটা দিন যেন এরকমই থাকে। দিনের শুরুতেই ঈশ্বরের কাছে আজ শুধু এটুকুই চাওয়া। বাসনপত্র ওই বাড়িতে গুছিয়ে রেখে এলাম। এই বাড়িতে এসে দেখছি মা ঝাড় দিয়ে দিয়েছে আর তারপর ঘর মুছছিল। তো মা যখন ওই কাজগুলো করে দিয়েছে, তো আমি ভাবলাম বিছানাটা যখন গোছানো হয়নি, বিছানাটাই গুছিয়ে নিই, তারপর দেখি আর কি কাজকর্ম রয়েছে। তো এই যে দেখুন, বিছানার ওপরে আমার যত সব জিনিসপত্র থাকে, কাঁথা বালিশ সব কিছুই প্রথমে নামিয়ে নিলাম। আর তারপর এখন একটু টান টান করে পেতে নিচ্ছি। বেডশিটটার তলাতে দুটো কাঁথা পাতা আছে, ওই কাঁথাগুলোই না মাঝে মধ্যে জড়ো হয়ে যায় আর কেমন ভাঁজ ভাঁজ হয়ে যায় ওপরটা। তো ওই কাঁথাগুলোই একটু টান টান করে নিলাম। আর তারপর এই যে গদিটা একটু ঠিকঠাক করে এখন ওপর দিকটা ঝেড়ে নিচ্ছি। ওপর দিকটা ভালোভাবে ঝেড়ে নেবো যাতে করে আর কোনো রকম ভাঁজ না থাকে। সত্যি বলতে বিছানাটা আমার সব সময় টান টান করে রাখতে ইচ্ছা করে, তবে এই যে উঠে পড়লেই একটু না একটু ভাঁজ হয়েই যাবে, যতই সাবধানে ওঠা হোক না কেন। সারাদিনের ক্লান্তির পর যেটুকু সময় রেস্ট নেওয়ার পাই, সেই সময়টুকুতেই বিছানাটাতেই কাটাই। তো মনে হয় এই জায়গাটা যেন সব থেকে সুন্দর দেখায়, আর সেই জন্য সব সময় সাজিয়ে গুছিয়ে রাখি। যেটুকু সময় ঘুমাই সেটুকু সময় এলোমেলো হয়, আবার যখন উঠি ওঠার সাথে সাথেই এলোমেলো হওয়া সমস্ত জিনিস জায়গা মতো রেখেই উঠি, কারণ এই জায়গাটা একটু এলোমেলো হলেও যেন কেমনই লাগে, ঘরটা পুরো ঘরের সৌন্দর্য নষ্ট হয়ে যায়। যাই হোক, বিছানাটা গুছিয়ে কি ভালো লাগছে দেখুন। দালান বাড়ি ঝাড়পাট মোছা সব কিছু তো মা করে নিয়েছে, আর তারপর এই ধারের ঘরটাও মুছে নিয়েছে। আমি বিছানাটা গোছানোর পর একটু টুকটাক ডাস্টিং করছিলাম। কয়েকদিন হয়ে গেল ডাস্টিং করা হয়নি কাজে কাজে, আজ তো একটু কাজটা কম ছিল, সে কারণে ডাস্টিংটা করেছি। ওটুকু আর শেয়ার করলাম না। এইবারই এলাম মূলত ঝুড়িগুলো নেওয়ার জন্য, সবজি কাটবো এরপর। তবে দেখছি ঝাঁটাটা ওই ঘরে রয়েছে। খেজুর পাতার এই যে ঝাঁটাটা, যেটাতে করে মাটির বারান্দাটা ঝাড় দিই, এই ঝাঁটাটা সকালবেলাতে ধুয়ে দেওয়া হয়। তো এই ঝাঁটাটা ওই ধারে ঘরে ছিল, তো আসার সময় এটা নিয়ে এলাম। ভাবলাম একেবারে বারান্দাটা ঝাড় দিয়ে নেব, তারপরে ঝুড়িগুলো নিয়ে চলে আসবো। তো এই যে দেখুন, যেমন কথা তেমন কাজ। এ বাড়িতে এসে বারান্দাটা এখন সুন্দর করে ঝাড় দিয়ে নিচ্ছি। আর জানেন তো বন্ধুরা, এখন আমাদের এদিকে ধান কাটা হচ্ছে, আর সে কারণে রাস্তায় সব সময় গাড়ি দাঁড়িয়েই রয়েছে, নয়তো গাড়ি চলাচল করছে। রাত্রি অবধি জানেন ট্রাক্টরে করে ধান নিয়ে আসছে সবাই। আর আমাদের রাস্তা ধারে ঘর হওয়ায় এই আমাদের ঘরের সামনেটা একটু নোংরাও হচ্ছে। তবে কত আর ঝাড় দেবো বলুন তো, এই সকালবেলা একবার আর বিকালবেলা একবার কাকিমা ঝাড় দিয়ে দেয়। তো এইটুকুই ঝাড় দেওয়া হয়, বাকি নোংরা হলেও আর কি করবো বলুন তো। যাই হোক, ঝাড় দেওয়া হয়েছে। ঝুড়িগুলো আমি মেঝেটার ওপরেই গুছিয়ে রেখেছিলাম, একেবারে ঝুড়িগুলো নিয়ে চলে গেলাম। বটিটা ওই ধারেই আছে, সকালবেলা আজকে মাছ কাটা হয়েছে, তো শুধুমাত্র ঝুড়িগুলো নিয়েই এই বাড়িতে এসে সবজিগুলো কেটে নিয়েছি। আজ অবশ্য গরমটা খুব একটা নেই, তবে আজও কিন্তু খুব বেশি রান্নাবান্না করব না। অনেকগুলো তরকারি করতেও 2বার ধরে আজ দিতে হবে। আর তার উপর কি জানেন তো, আমার না একদমই এক গাদা তরকারি দিয়ে ভাত খেতে ইচ্ছা করে না, তখন যেন আমার ভাত খাওয়ার ইচ্ছাটাই চলে যায়। সে কারণে একটাই ভালো করে তরকারি করব, আর এই যে একটা ভাজা করব, আজকে শাক ভাজা রয়েছে, আর আলু মাছের ঝোল করব। কয়েকটা পটল থাকলে ভালো হতো। এদিকে অবশ্য কিনতে পাওয়া যায়, তবে জানেন তো আমাদের তো চাষিবাসী পরিবার, চাষ করে করে সব কিছু মাঠ থেকে নিয়ে এসে খাওয়া অভ্যাস। ওই চাষের জিনিস একটু বেশি দামে কিনে খেতে সত্যিই গায়ে লাগে। আমাদেরও অবশ্য পটল গাছ লাগানো হয়েছে, তবে এই সবে মাচা করা হয়েছে, এখনো পর্যন্ত পটল ধরেনি। যাই হোক, ওই আলু মাছেরই ঝোল করে দেবো, নিই তো আর কি করব। এদিকে দেখুন, সমস্ত সবজিপাতি কেটে নিয়ে চলে এসেছি। শাকটা বালতির জলে ধুয়ে নিলাম, কারণ শাকে তো অনেক বালি আরে থাকে, সেগুলো যদি একটু বালতির জলে নিকড়ে ধুয়ে নেওয়া হয় খুব ভালো হয়। আর এই যে কুমড়ো, পুঁই শাক, আলু সব কিছু আলাদা করে ধুয়ে নিলাম। আর এখানে না ঝোলের আলু আছে আর কুমড়োর তরকারির আলু আছে। তরকারিপাতি ধোয়া হয়েছে। এই যে ঝুড়িগুলো ভালো মতো গুছিয়ে নিয়ে এরপর এই সামনেটাতেই জল ঝরাতে রেখে দেবো। অবশ্য খুব বেশি জল নেই, তবুও জল ঝরাতে একটুখানি রেখে দেবো। কাকিমা স্নান হলে নিয়ে যাবে ওইধারের বাড়ি। তরকারিপাতি যখন একটু কালারফুল হয় তখন দেখতে কত ভালো লাগে, তাই না? আর এই যে এদিকে দেখুন, মশলার জন্য আদা রসুন পেঁয়াজটাও কেটে নিয়েছি। তারপর ওই বাড়িতে গিয়ে মুড়ি খাবার খেয়ে বাসনপত্র ধুয়ে রেখে আমি গেছিলাম স্নান করতে। আজও মুড়ি খাবার কিচ্ছুটি বানাইনি। আজ অবশ্য শরীরটা একটুখানি ভালো রয়েছে, তবে ভাবলাম আজকের দিনটা জল মুড়ি খাই, তাহলে হয়তো একেবারে ভালো হয়ে যাবে। সেই কারণে আজও কিছু বানাইনি, জল মুড়ি খেয়েছি। আর তারপর দেখুন, স্নান হয়ে গেছে। স্নানের সময় কয়েকটা কাচা ধোয়া করেছিলাম। এই যে এখন তো মশারিটা খাঁচানো হয় না, ফ্যান চালানো হয়, সে কারণে মশা লাগে না। গ্রামের দিকে অবশ্য খুব বেশি মশা নেই, তবুও যেটুকু ছিল, যা পরিমাণ গরম পড়েছে, গরমে মরেও গেছে। তাও যে কটা রয়েছে ফ্যান চালানো হয় বলে একদমই গায়ে লাগে না।
তো এই যে মশারিটা পড়ে পড়ে নোংরাই হচ্ছিল, ভাবলাম এটা ভালো মতো কেচে ধুয়ে রেখে দিই, যেদিন না হয় কারেন্ট চলে যাবে মশা লাগবে সেদিন বের করব। মশারির সাথে সাথে ভিজে নাইটিটাও মেলে দিলাম। আর এরপর চলুন ওই ধারের বাড়ি যাব। কাকিমা আজকে অনেকক্ষণ আগে আজ দিয়েছে, মাছগুলো ভাজবে সে কারণেই একটু আগে দিয়েছে। এই বাড়িতে এসে দেখছি হ্যাঁ মাছ ভাজা হয়ে গেছে, এই সবে মাত্র হলো, কড়াই এখনো পর্যন্ত নামায়নি। এই যে কড়াই একদম ধোয়া উঠছে জানেন, একবার নামিয়ে কড়াইয়ের গাটা মুছে নিয়েছি, ভীষণ তেল চিটে হয়ে গেছিলো আর গরম হয়ে গেছিলো। একটুখানি কড়াইটা ঠান্ডা করে আবারও এই যে উনুনে বসিয়ে দিয়েছি। প্রথমেই তেলে দিয়ে দিলাম এই যে ঝোলের আলুগুলো, ঝোলের আলু তরকারির আলু যা যা আছে সেগুলো সমস্তটাই এই মাছ ভাজা তেলটাতেই ভেজে নেব, তারপরে রান্নাবান্না বসাবো। এই ভাজাভুজিগুলো করা থাকলে না রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। আজকের উনানের আঁচটা ভীষণ পরিমাণে রয়েছে, সে কারণে না এই আলুগুলো একদম ভেতর পর্যন্ত সেদ্ধ হয়নি, তার আগেই ওপরে কোটিংটা পড়ে গেছে। তো যাই হোক নামিয়ে নিচ্ছি, ঝোলে তো ফুটবে তখন সেদ্ধ হয়ে যাবে, একটুখানি সেদ্ধ হয়ে থাকলেও ভালো। আর আপনাদেরকে সবজিপাতি ধোয়ার সময় বলছিলাম কয়েকটা পটল থাকলে ভালো হতো। তো এই যে দেখুন আমি স্নান করতে যাব তার আগেই বাবা কয়েকটা পটল নিয়ে এলো, বাবাকে দিয়েছে। তো সেগুলো কাটা ধোয়া করেই আমি আবার গেছিলাম স্নান করতে। এই যে ভালোই হয়েছে বলুন, ঝোলে পটল দিলে খুব ভালো লাগে খেতে। আর আমার শাশুড়ি মায়ের পটলটা খুবই পছন্দের একটা খাবার, কাঁচা পটল পাকা পটল সব কিছুই মায়ের পছন্দের, এমনকি পটল পাতাটাও মায়ের পছন্দের জানেন। একবার মাকে আমি বলছিলাম মা পটল পাতা বাটা আবার কি, ওটা খেতে কেমন লাগে? মা বলছে ভীষণ ভালো লাগে, আমার তো একদম মধুর মতো লাগে, এত ভালো লাগে। তো আমি ভাবলাম হয়তো বেশ ভালোই লাগবে, আমিও একটুখানি নিয়েছিলাম খাবো বলে। আর বাবা এত তেতো, আসলে আমার শাশুড়ি মা তেতোটা খুব পছন্দ করেন, তো ও কারণে তেতোটা ওনার কাছে মধুর মতো লাগে। যাই হোক এদিকে দেখুন পটলটা ভেজে তুলে রাখলাম, আর একটুখানি তেল ছিল, ওই তেলে এই যে কুমড়োর আলুটাও ভেজে নিয়েছি। এগুলো একদম ডিপ ফ্রাই করে ভাজা হয়নি, তার আগেই ওপরে কোটিং পড়ে গেছে, ভেতরটা ভালো মতো সিদ্ধ হয়নি, তাও একটুখানি গরম করে নামিয়ে নিলাম। আর তারপরে এই যে ওই কড়াইয়ে দিয়ে দিলাম বেশ খানিকটা তেল। প্রথমে কুমড়োর তরকারিটা বসাবো, তারপরে মাছের ঝোলটা। আজকে কুমড়োর তরকারির একদম ফার্স্ট টু লাস্ট সমস্ত রেসিপিটা আপনাদেরকে দেবো। সত্যি বলতে দিন দিন রান্না করতে করতে রান্নার মধ্যে ইমপ্রুভমেন্ট হচ্ছে জানেন। এমনিতে খুব একটা খারাপ রান্না করি না, তবে দিন দিন আরও ভালো রান্না হচ্ছে। আজকে তরকারিটা জাস্ট দারুণ হয়েছিল, শ্বশুরমশাই তো বললো একদম ভোজ বাড়ির মতো তরকারি হয়েছে। যাই হোক আর বেশি কথা বলবো না, রেসিপিটা বলি। প্রথমে দেখুন পেঁয়াজটা দিয়ে দিলাম, আজ পেঁয়াজটা খুব বেশি খড়ায়নি, তেলটা একটু বেশি গরম ছিল তো সে কারণে ফোড়নটা দিইনি। প্রথমে পেঁয়াজটা ওই ভাজতে ভাজতেই শুকনো লঙ্কা একটা তেজপাতা আর কয়েকটা পাঁচ ফোড়ন দিলাম। আর তারপর দেখুন পেঁয়াজটা একটু ভালো মতো ভাজা হয়ে গেলে তখন রসুনটা দিলাম, রসুনটা হালকা ভেজে আদা জিরে বাটা দিয়ে তারপর মশলাগুলো দিয়ে এই যে এখন অল্পখানি জল দিয়ে দিচ্ছি। মশলা বলতে ওই যে আমার বাড়ির রেগুলার মশলা, লবণ হলুদ আর লঙ্কার গুঁড়ো আর আদা জিরে তো বাটাই আছে, আর সেরকম কিছু মশলা দিইনি। অল্পখানি জল দিয়ে ঝোলটা ফুটতে ফুটতে দিয়ে দিলাম অল্পখানি চিনি, কারণ ওই মশলা কষানোর সময় চিনি দেওয়া হয়নি, এই সময় বেশ খানিক চিনি দিয়ে দিলাম। আর তারপর দেখুন মশলাটা ভালো মতো কষিয়ে নিয়েছি, কি ভালো তেল ছেড়ে গেছে বুঝতেই পারছেন। এই সময় দিয়ে দিলাম মাছের মাথাটা, আজ মাছের মাথা পুঁই শাক দিয়ে কুমড়োর তরকারি বানাবো। মশলাতে আর একটুখানি জল দিয়ে মাছের মাথাটা মশলার সাথে বেশ কিছুক্ষণ কষাবো। আগে আমি কি করতাম জানেন তো, তরকারি রান্না হয়ে যাওয়ার পরে নামানোর একটু আগে মাছের মাথাটা দিতাম, তবে মা আমাকে একদিন বলছিল খেপি মশলার সাথে একটুখানি কষাবি দেখবি আরও ভালো স্বাদ হবে। আমিও ভেবে দেখলাম ঠিক তো, নামানোর সময় দিলে তো মাছের স্বাদটা সেরকম আসেই না, তার চেয়ে বরং একটু কষালে তো আরোই ভালো হবে। আজকে কিন্তু একটু কষিয়ে পরেই করছি। তো এই যে দেখুন মশলার সাথে মাছটা ভালো মতো কষিয়ে নিয়েছি, তারপর দিয়ে দিলাম পুঁই শাক আর কুমড়ো। পুঁই শাক কুমড়ো একটুখানি মাখিয়ে নেওয়ার পরই আবার আলুটাও দিয়ে দিলাম। এরপর আলু পুঁই শাক কুমড়ো ভালো মতো মশলার সাথে মাখিয়ে ঢাকা চাপা দিয়েছিলাম। এখনও অবধি জল সেরকম দিইনি, এই যে দেখুন কড়াইয়ে লেগে লেগে যাচ্ছে। কুমড়োটার থেকে আজকে জল খুব একটা বেরোয়নি, ওই যতটুকু ঢাকা চাপা দিয়ে গলেছে। তো এই সময় একটুখানি জল দিলাম, খুব বেশি জল দেব না, এই জলটাতেই কুমড়ো আলু সেদ্ধ হয়ে যাবে। জলের সাথে সবজি আলু ভালো মতো মাখিয়ে নিয়ে এই যে দেখুন এখন ঢাকা চাপা দিয়ে দিচ্ছি, আবারও কিছুক্ষণ ঢাকা চাপা দিয়ে দেবো, তাহলে আলুটা তাড়াতাড়ি সেদ্ধ হবে, কারণ আলুটা একটুও সেদ্ধ হয়নি। ঢাকা দিলে তরকারিটা তাড়াতাড়ি সেদ্ধ হয়, তবে জানেন তো আমাদের এই থালাটা একদম মাপে মাপে, তো সে কারণে ঢাকা দিতে একদম ইচ্ছা করে না, তরকারি অর্ধেক এই থালাটাতেই লেগে যাবে। দেখি যদি গ্রাম দিকে আমাদের কড়াইয়ের মাপে কড়াই ঢাকা আসে তাহলে একটা কিনে নেব। এই যে কুমড়ো আলু ভালো মতো সেদ্ধ হয়ে গেছে, অল্পখানি চেখে দেখলাম সবই ঠিকঠাক আছে। নামানোর আগে আরও কয়েক দানা চিনি দিয়ে দিলাম, আর তারপর কুমড়োটা একদম টান টান করে ভাজবো, তারপরেই নামাবো। এই যে দেখুন এই সময় একদম টান টান হয়ে গেছে, কুমড়োর থেকে ভীষণ সুন্দর একটা গন্ধ বের হচ্ছিল। এই যে কালারটাও কি ভালো এসেছে দেখুন। বাটিতে করে এখন কুমড়োটা নামিয়ে নিচ্ছি, আজকেও একটা বাটিতে করেই নামাবো। কাকিমাকে বলেছি এক পাশ থেকে দিতে, তাহলে আর নষ্ট হবে না। আপনাদেরকে বলি না আমার তরকারি এমনিতে ভালো হয়, তবে মাঝে মধ্যে একটু বেশি ভালো হয়ে যায়, আজকে সেই বেশি ভালোটা হয়েছে। যাই হোক কড়াইটা ধুয়ে আবার এই যে মশলা বসিয়ে দিয়েছি। এই মশলা তৈরির পদ্ধতি আর দেখালাম না, একই পদ্ধতি, এটাতে শুধুমাত্র মেথি পাতা আর টমেটো অ্যাড করা হয়েছে। এটা হচ্ছে ঝোলের মশলা। এই যে এই সময় ঝোলের মশলার তেল ছেড়ে গেছে, আর একটুখানি জল দিলাম,
কারণ পটল আলু একটু মশলার সাথে কষাবো। আলুটা আজকে খুব ভালো সেদ্ধ হয়নি, আপনাদেরকে বললাম, তার আগেই ওপরে কোটিংটা পড়ে গেছে, সে কারণে ভাবলাম একটু কষিয়ে নেব, তাহলে আরও অল্প সেদ্ধ হবে আর ঝোলে ফুটতে ফুটতে আর একটুখানি সেদ্ধ হয়ে যাবে। তো এই যে মশলার সাথে আলু পটল একটু মতো কষিয়েছি, হালকা হাতে কষিয়েছি, নয়তো পটল একদম গলে যাবে। আর তারপর দেখুন দিয়ে দিলাম পরিমাণ মতো জল, বেশ খানিকটা জল দিয়েছি, কারণ 2 বেলার ঝোল, মাছ 1 বেলারই থাকবে, তবে ঝোল আলু পটল 2 বেলার থাকবে। এই সময় উনানের আঁচটাও একেবারে চলে গেছে, মানে এই আঁচে আর ঝোল ফুটবে না, সে কারণে কাকিমাকে বললাম একটা কাঠ দিয়ে দিতে। তো এই যে একটা কাঠ দিয়ে দিল, সেই কখন আঁচ দিয়েছে, মাছ ভাজা হয়েছে, তরকারি হলো, আবার এই যে ঝোলের মশলাও কষানো হলো, আর যাই বলুন একটা আছে এত কিছু। তো এই যে কাঠটা দেওয়ার পরে ওই ছোটো কাঠটা মেটাতেই কিন্তু ঝোলটা ফুটে গেছে আর আলুটাও ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। নামানোর একটুখানি আগে দিয়ে দিলাম মাছগুলো, মাছটা দিয়ে খুব বেশি ফোটাবো না, তাহলে মাছটা একেবারে গলে যাবে। এরপর নামিয়ে নেব ঝোলটা, তবে তার আগে দেখি সব কিছু ঠিকঠাক আছে কি না। সবই ঠিকঠাক আছে। এই যে ঝোলটা এখন নামিয়ে নিচ্ছি, ওই যে বললাম মাছটা দিয়ে খুব বেশি ফোটাবো না, তাহলে মাছটা একদম গলে যাবে, মাছটা যাতে গোটা গোটা থাকে, সে কারণে এই সময় নামিয়ে নিলাম। ঝোলটা তো গরম আছে আর মাছটা তো এই মাত্র ভাজা হলো। তো এই যে ঝোল মাছ সমস্তটাই তুলে নিলাম, কি ভালো কালারটা এসেছে। আজকে দুটো রান্নায় জাস্ট অসাধারণ হয়েছিল। চলুন এটা ঘরে রেখে আসি। গরমের জন্য এই কয়েকটা দিন তো প্রথমে রান্নাবান্না হচ্ছে, তারপরে ভাত হচ্ছে, তবে আজকে রান্না হতে হতে একটু দেরি হয়ে গেল, আসলে বসানো হয়েছিল একটু দেরিতে, তারপর মাছ আর ভাজা হলো, এখন ওই 11টা মতো বেজে গেছে, এখনও পর্যন্ত শাক ভাজাটা হচ্ছে। তো সে কারণে কাকিমা দেখুন উনানেই ভাতটা বসিয়ে দিয়েছে। ওই যে পেঁয়াজ পাতাগুলো শুকনো হচ্ছিল, ওই শুকনো পেঁয়াজ পাতাগুলো মিটিয়েই আজকে ভাত রান্নাটা করা হচ্ছে। এদিকে আঁচের উনানে আর একটা ছোটো কাঠ মিটিয়ে আমি শাকটা সেদ্ধ করে নিয়েছি, আর তারপর দেখুন এখন শাকটা সাঁতলে নেব। অল্প তেলে একটা শুকনো লঙ্কা আর ছিঁচে রাখা রসুনটা দিয়ে দিলাম। এই রসুনটা একটু ভালো মতো ভেজেছি, খুব বেশি খড়ায়নি, কালারটা হালকা চেঞ্জ হয়েছে, আর সেই সময় শাক সেদ্ধটা দিয়ে দিলাম। শাকটা লবণ দিয়ে সেদ্ধ করেছিলাম। এখন রসুন লঙ্কার সাথে শাকের মধ্যে যে একটুখানি জল রয়েছে সেটা ভালো মতো ভাজা ভাজা করে নেব, আর নামানোর একটু আগে চিনিও দিয়ে দেবো, কারণ শাকে একটু চিনি দিলে মিষ্টি নুন বেশ ভালো লাগে। তো এই যে চিনিটা দিয়ে বেশ খানিকক্ষণ ভেজে নিয়েছি, এই সময় চিনিটাও গলে গেছে। দাঁড়ানো অল্প শাকটা খেয়ে দেখি লবণ চিনি ঠিক আছে কিনা। সবই ঠিকঠাক আছে। এদিকে শাকের জলটাও অনেকটা কমে এসছে, উনানের আঁচটাও আমার চলে গেছে, এমনকি কাঠটাও মেটানো হয়ে গেছে, সব কিছুই একদম সময় মতো হয়েছে। যাই হোক শাকটা দেখুন নামিয়ে নিলাম এই যে থালাটাতে করে। চলুন এরপর এটাও ঘরেতে রেখে আসি। আজ প্রায় 11টা 40-45 মতো হয়ে গেছিলো, তখন আমার রান্নাবান্না কমপ্লিট হলো, আর এই যে এখন কড়াই ধোয়া জলটা ফেলতে যাচ্ছি। আজকে দেখুন একদম বাইরের রোদ্দুর নেই, কি ভালো লাগছে, মানে আজকে রান্না করে একদম শান্তি পেয়ে গেলাম, একটু কষ্ট হলো না জানেন। বসে বসে সেই থেকে রান্না করছি, পাগুলো ধরে গেছিলো। তো এই যে দেখুন এখন জলটা ফেলে দিয়ে এলাম। চলুন এরপর ওই ধারের ঘরেতে যাই, যে কটা রান্নার কাজে বাসনপত্র লেগেছিল সেগুলো সাথে করে নিয়ে চলে এলাম। একটু বেশি করে জল দিয়ে বাসনগুলো ভিজিয়ে রেখে দেবো, আজ আর এগুলো মাজবো না, কাকিমার রান্না হয়ে যাক, মানে ভাতটা হয়ে যাক, তারপর মেজে নেবে। এসে পরে আমি চলে এলাম ছাদে, মা দেখছি জামা কাপড়গুলো নিয়ে গেছে, তবে মশারিগুলো এখনো অবধি রয়েছে। বসার আগে ভাবলাম সমস্ত কাজটা গুছিয়ে দিই তারপরে বসবো, কারণ একটা কাজ লেগে থাকলে না ওটারই চিন্তা থাকে আমার মাথার মধ্যে। তো চলে এলাম ছাদে, এই যে মশারিগুলো এখন তুলে নিচ্ছি। এই যে ছোট মশারিটা বাবার ঘরে খাঁচানো হতো, তবে এখন না ওই মশারিটা ছোট ছোট অনেক জায়গায় ছিঁড়ে গেছে, সে কারণে মশা ঢুকে যায়। তো মা বাবাকে একটা নতুন মশারি বের করে দিয়েছে, আর এটা আজকে কাঁচা ধোয়া করে রেখে দিল, যদি মাঠের কাজে লাগে তো লাগবে, নয়তো ওই যে যখন বাড়িতে অনেক আত্মীয় স্বজন আসবে তখন বাধ্যতামূলক বাড়ির লোককে এই মশারিটা নিতে হবে। আর আমার মশারিটা কাঁচা ধোয়া করে রেখে দেবো, কারণ এখন মশা সেরকম লাগছে না। তো এই যে মশারিগুলো তুলে নিলাম, একটু গোছ করে নিয়ে নিচেতে চলে এলাম মায়ের ঘরে। এই যে মশারিটা রেখে দিলাম, মা পরে জায়গা মতো রেখে দেবেন, আর আমার মশারিটা এখন আমি জায়গা মতো রেখে দেবো, কারণ এখন এটার খুব একটা প্রয়োজন নেই। সময় এখন দুপুর 1:30, এই সময় চলে এলাম এধারের বাড়ি, খাবার খেতে বসেছি। কুমড়োর তরকারি, শাক ভাজা, একটা মাছ ভাজা, আর ওই যে পটল আলু আর একটুখানি ঝোল নিয়েছি, তবে পটল আলুটা আমি আর খাইনি। আর ভাতটা এই যে জল দিয়ে মেখে নিয়েছি, পেট খারাপ সেজন্য গরম ভাত খাচ্ছি না, জল ঢেলে ঠান্ডা করে নিয়েই খাচ্ছি। আজকে কুমড়োর তরকারিটা জাস্ট অসাধারণ হয়েছিল। সকলের খাওয়া দাওয়া হলো, এই যে মা বাসনপত্র নিয়ে যাচ্ছে কলপাড়ে, আর আমি পিছিয়ে যাচ্ছি, মা ভিজিয়ে দেবে, তারপর আমি বাসন কটা মেজে নেব। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই, আর সেরকম ভিডিও শ্যুট করতে পারিনি। আসলে এক সকাল ভিডিও করার প্রতি এনার্জি আসে, তারপর আর ইচ্ছা করে না কোনো রকম ভিডিও শ্যুট করতে। যাই হোক আজ তাহলে এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে আমার ছোট্ট চ্যানেলটির পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে খুব শীঘ্রই পরের কোনো একটি ভ্লগে। আজকের মতো টাটা।